চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ফ্যাক্টর ইন ফ্যামিলি। হ্যাঁ, শিশুদের বিকাশে সামাজিকভাবে পরিবার কর্তৃক যে সব ফ্যাক্টরগুলি ডিপেন্ড করে সেগুলি আমি তুলে ধরছি। সাইজ অফ ফ্যামিলি, পরিবারের আকার কিরকম, সেটি ছোট ফ্যামিলি না বড় ফ্যামিলি, সেটি কিন্তু শিশুর বিকাশের ক্ষেত্রে একটি কারণ হয়ে দাঁড়ায়। চাইল্ড পজিশন, হ্যাঁ, শিশুটির পরিবারের অবস্থান কিরকম, সে কোন পজিশনে থাকে, অর্থাৎ তার কি অনেকগুলো ভাই বোন আছে নাকি সে বড়, সেটিও কিন্তু ডিপেন্ড করে। ইকোনমিক স্ট্যাটাস, হ্যাঁ, পরিবারের ইকোনমিক স্ট্যাটাস কিরকম সেটিও কিন্তু নির্ভর করে শিশুটির ডেভেলপমেন্টে। চাইল্ড পেরেন্ট রিলেশনশিপ, হ্যাঁ, শিশুর সঙ্গে পরিবারের অর্থাৎ বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কিরকম সেটিও কিন্তু নির্ভর করে চাইল্ড ডেভেলপমেন্টে। ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, পরিবারের ভাষা কিরকম, তারা কি ধরনের ভাষা প্রয়োগ করেন, অশ্লীল কথায় কথায় বলে থাকেন নাকি স্বাভাবিকভাবে কথা বলে থাকেন, এটি কিন্তু নির্ভর করে শিশুটির বিকাশে। সে যেমন পরিবেশে থাকে, যেমন আচরণের মধ্যে থাকে, সেই ধরনের আচরণই বাইরের লোকের সঙ্গেও করে ফেলে, সেই ধরনের কথাই বাইরের লোকের ক্ষেত্রেও বলে ফেলে। ফ্যামিলি বিহেভিয়ার, পরিবারের লোকজনের আচরণ কিরকম, তারা কি কথায় কথায় গালিগালাজ করে, কথায় কথায় একে অপরকে মারধর করে, সেটি কিন্তু ডিপেন্ড করে। শিশুটি যে পরিবেশে থাকছে সেটি ডিপেন্ড করে শিশুটির ডেভেলপমেন্টে। যে ওই বাড়ির আচরণগুলো বাইরের লোকের সঙ্গেও করে ফেলতে পারে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ সোশ্যাল ফ্যাক্টর রয়েছে ফ্যামিলি থেকে, সেটি হলো পেরেন্টস রিলেশনশিপ। হ্যাঁ, বাবা মার মধ্যে সম্পর্ক কিরকম, বাবা মার মধ্যে যদি সম্পর্কের বনিবনা ঠিকভাবে না থাকে সেটি কিন্তু খুব মারাত্মকভাবে প্রভাব ফেলে শিশুর মধ্যে। এগুলো কিন্তু শিশুর বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। ঘাটতি এবং বিশৃঙ্খলতা নিয়ে শিশুটির বিকাশ হয়, ওই শিশুই কিন্তু পরে অসামাজিক হয়ে ওঠে, বিভিন্ন আচরণমূলক সমস্যা করে ফেলে সমাজের কাছে, বিদ্যালয়ের কাছে, চারপাশের মানুষজনদের কাছে। ছোট অবস্থা থেকে এগুলো যদি মেনটেন করা যায়, অনেক বড় হয়ে গিয়ে কিন্তু ততটাও সমস্যা ফেস করতে হয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ। আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ।